নমস্কার বন্ধুরা, আজকে অন্যরকমভাবে আলাদা রকমের তরকারি রান্না করলাম। এই যে দেখুন, মাশরুম, ভিজে ছোলা, ছানা দিয়ে, মাশরুম দিয়ে আর ভিজে ছোলা দিয়ে। ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকাল 6টার সময়, ভালো রকম বেশ ভিজে গেছে, ভালো মতো ভিজে গেছে ছোলাগুলো। তা আমি রান্না করে নিয়েছি একবারে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। সর্ষে তেল দিয়েছি, বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপরে মাশরুমগুলোকে ভেজে নিয়েছি, তারপর ছানাগুলো আলাদাভাবে দিয়েছি। এই যে দেখুন, ছানা দিয়ে, মাশরুম দিয়ে, এই যে ভিজে ছোলা দিয়ে তরকারি রান্না করে নিলাম। তারপরে তেল দিয়ে সামান্য 8 চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নগুলো বেশ ভালো রকম করে প্রথমে ভেজে নিয়ে তারপরে মশলা দিয়েছি। সামান্য আদা বেটে দিলাম, একটা পেঁয়াজ ভেজে দিলাম, আদা বেটে দিয়েছি। এইভাবে ছানা দিয়ে, মাশরুম দিয়ে রান্না করে নিয়েছি আজকে। এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দর তরকারি, খেতে দুর্দান্ত। এইভাবে ছানা, মাশরুম আজকে আর ছোলা রান্না করে নিলাম। ছানা, মাশরুম আর ছোলা রান্না করেছি। এই যে দেখুন, রান্না করছি। এই যে দেখুন, তাহলে নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে। আমি জয়া। একটা লাইক করে দেবেন বন্ধুরা। ছানা, মাশরুম, ছোলা কেমন হয়েছে বলবেন। সাবস্ক্রাইব একটা করে দেবেন, হ্যাঁ। তারপরে শেয়ার করে দেবেন, সবাইকে প্রচুর শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন ছানা, ছোলা, মাশরুম তরকারি কেমন হয়েছে বলবেন। এই যে দেখুন বন্ধুরা, ছানা, ছোলা, এই যে ছানা, ছোলা, মাশরুম তরকারি আজকে রান্না করলাম। তা ছানা দিয়ে, ছোলা দিয়ে তরকারি খেতে খুব সুন্দর হয়, দারুণ হয়। তাই এইভাবে আজকে রান্না করে নিয়েছি, ছানা, ছোলা, মাশরুম।